এখন আমরা এই ভিডিওতে দেখব হচ্ছে আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তো দেখি আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি আছে। দেখো আমাদের যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র সেটা হচ্ছে মূলত 12 জোড়া করোটিক স্নায়ু। করোটিক শব্দের অর্থ হচ্ছে ব্রেন, অর্থাৎ 12 জোড়া যে করোটিক স্নায়ু, আমাদের ব্রেন থেকে যে 12 জোড়া স্নায়ু বের হয় তারা, এবং 31 জোড়া সুষুম্না কাণ্ডের স্নায়ুকে একত্রে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলা হয়। অর্থাৎ আমাদের যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র সেটা মেইনলি কনসিস্ট অফ 12 জোড়া যে আমাদের করোটিক স্নায়ু এবং 31 জোড়া সুষুম্না কাণ্ডের স্নায়ু। এবং এই স্নায়ুগুলোর আসলে কাজ কি? এরাই মূলত ওই যে আমরা এর একটা পড়লাম না যে আমাদের শরীরের বিভিন্ন জায়গা থেকে উৎসাহ, উদ্দীপনা, এই জিনিসগুলো যে হচ্ছে নেওয়ার যে বিষয়টা, তো মূলত আমাদের মস্তিষ্ক থেকে উৎপন্ন হয়ে এই যে চোখ, নাক, কান, জিহ্বা, দাঁত এবং শরীরের ম্যাক্সিমাম জায়গায় এই স্নায়ুগুলো যায়। তো আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। যেমন তোমার হার্টবিট, এর উপরে তোমার কোনো কন্ট্রোল নাই, এবং এই তোমার হার্টবিট যে নিয়ন্ত্রণ করে বা পেরিস্টালসিস বলে যে প্রসেস আছে, আমরা যখন খাবার খাই তো এই যে খাবারটা যে পাকস্থলী ক্রমাগত মোচড়ানোর ফলে যে হজম হয়, এই পেরিস্টালসিস যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার সাথেও কিন্তু আমাদের কোনো সম্পর্ক নাই, মানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। তো এইগুলোই মূলত আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে, যেটাকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ বলা হয় ইংলিশে। হ্যাঁ, আচ্ছা। এরপর আমরা একটু দেখি উদ্দীপনা সঞ্চালন কিভাবে আমাদের এই যে উদ্দীপনা এটা মূলত সঞ্চালিত হয়, এটা আমরা একটু দেখি। দেখো আমরা এর আগে দেখছিলাম যে আমাদের পরস্পর সংযুক্ত অসংখ্য নিউরন তন্তুর ভেতর দিয়ে উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায় এবং যথাযথ সাড়া নির্দিষ্ট পেশিতে প্রেরণ করে। স্নায়ু উদ্দীপনা বা তার বেগ প্রতি সেকেন্ডে প্রায় 100 মিটার হতে পারে। মানে দেখো কতটা ফাস্ট। স্বাভাবিক না, তোমার এখানে একটা টাচ করা মাত্রই তুমি ফিল করতেছো, তাহলে এটা টাচ হওয়ার পর এই যে রেসপন্স বা এই যে অনুভূতি, এটা তোমার ব্রেনে যাবে, তোমার ব্রেন ওটাকে প্রসেস করবে, এরপরে না তোমাকে ওই অনুভূতিটা দিবে যে তোমার আসলে এখানে কেউ একজন স্পর্শ করছে। তাহলে এই জিনিসটা কত ফাস্ট হয়। আচ্ছা, এরপর নিউরনের কার্যকারিতার ফলে উদ্দীপনা প্রয়োজনীয় অঙ্গগুলোতে সঞ্চালিত হয়, ফলে উদ্দীপনা অনুযায়ী দেহের বিভিন্ন অঙ্গ প্রয়োজন মতো সঞ্চালিত হতে পারে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো সুন্দর মতো, যে সূর্য থেকে আসা আলো যে বইয়ের পাতায় ফার্স্টে প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়ে আমাদের চোখে যায় এবং চোখের রেটিনায় মূলত একটা উদ্দীপনা সৃষ্টি করে, এবং এই রেটিনার যে উদ্দীপনা এটা আমাদের ব্রেনে যায়। এরপরে আমাদের ব্রেন ওই উদ্দীপনাকে অ্যানালাইসিস করে তখন সে একটা ফিলিংস ক্রিয়েট করে যে আসলে আমি কিছু একটা দেখতেছি। এইভাবেই মূলত আমরা দেখি। হ্যাঁ, এই যে দেখো আলো শিক্ষকের চোখের স্নায়ু দিয়ে মস্তিষ্কে পৌঁছায়, মুখমণ্ডলের ঐচ্ছিক পেশিকে প্রয়োজনীয় নির্দেশ দেয়। এই যে আমরা দেখে যে পড়ি না, এই প্রসেসটাই মূলত এখানে সুন্দর মতো ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, তো এই যে আমি মন চাইলো আমার হাত আমি এইভাবে নাড়ালাম, কিভাবে? আমার ব্রেন ফার্স্টে চিন্তা করলো তাকে হাতটা নাড়াইতে হবে, সে আমার এইখানকার যে হাতের এখানের যে নার্ভ আছে তাকে কমান্ড করলো যে এই তুমি এখন নড়ো, এর ফলে এই যে আমার হাত নড়লো, আবার এই যে চলে আসলো। বুঝছো? এই মূলত আমাদের স্নায়বিক পেশির যে কার্যকলাপ। তো আমরা এই ছিল আমাদের এখনকার ভিডিও। আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ মানবদেহের হরমোন নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।